একটা ফাঁকা ঘর রয়েছে, সেখানে আপনাকে একটা কালার ফটো চিপটাতে হবে। তারপরে আপনি চলে আসবেন একটু নিচের দিকে, জন্ম তারিখ ভোটার অনুযায়ী আপনার ভোটার কার্ডে যা রয়েছে জন্ম তারিখ সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে যেটা আপনাকে দিতে হবে পিতা বা অভিভাবকের নাম আর বাবার নামটা দিতে হবে। তারপরে যেটা দিতে হবে আপনার ইপিক নাম্বার, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপরে আপনার মায়ের যে ভোটার কার্ডের নাম রয়েছে সেটা এখানে আপনাকে দিতে হবে। ইপিক নাম্বারটা থাকলে দিবেন, না থাকলে দিতে হবে না। যদি বিয়ে হয়ে থাকে স্বামী স্ত্রী, ঠিক আছে, তাহলে আপনার স্বামী বা স্ত্রী এখানে, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এখানে দিবেন, আর নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নামটা এখানে দিয়ে দেবেন, ইপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তাহলে এবার আপনার 2002 সালের লিস্টে নাম নেই, আত্মীয় যদি আপনার 2002 সালের লিস্টে নাম থেকে থাকে তাহলে এখানে আপনি বসাতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে তো কিছু করার নেই। তাহলে আপনাকে এখানে একটা সহি করে বা টিপ দিয়ে আপনি এটা বিএলওকে জমা দিতে পারবেন। আর এই আত্মীয় থেকে থাকে তাহলে আপনার কিভাবে এখানটা এই ফর্মটা ফিল আপ করবেন। এই ভোটার মানে ধরুন 2002 সালের লিস্টে নাম রয়েছে, তার এখানে নাম দিবেন। তারপরে ওর ইপিক নাম্বার যদি বেঁচে থাকেন তাহলে ইপিক নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আপনার ওর আত্মীয় মানে ওর বাবা অথবা যার রয়েছে তার এখানে নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে সম্পর্কের ঘরে এটা আপনার কে হচ্ছে এই ফর্ম অনুযায়ী আপনাকে সেটা দেখে বসিয়ে দিতে হবে। জেলার নাম দিয়ে দিবেন, সেই রাজ্যের নাম দিয়ে দিবেন, বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দিবেন। তারপরে যে 2002 সালে বিধানসভা ক্ষেত্রের নাম্বার রয়েছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। অংশ নাম্বারটা বসিয়ে দিবেন, ক্রমিক সংখ্যা বসিয়ে দিবেন, তার একটা সই করে দিবেন। আপনি আপনার যে পরিবারের সদস্য রয়েছে সইটা করে দিলে সেটা জমা নিয়ে নেবে, ঠিক আছে বিএলও।